ছোট্ট একটা বলতে চাই, যদি আপনারা সদয় হয়ে আমাকে অনুমতি দেন। অনুমতি দিচ্ছে। ধন্যবাদ আপনাকে এবং আপনাদের সকলকে। এই কলেজের অধ্যক্ষ মরহুম এম এ মালিকের কথা স্মরণ আছে আপনাদের? আজকের এই মহৎ অনুষ্ঠানে তার নাম মুখে উচ্চারণ না করলে খুশি হব। অনেক সময় ঘটনা ঘটে একরকম, কিন্তু মানুষ জানে অন্যরকম। কি ঘটেছিল তা বর্ণনা করছি, শুনুন। কিন্তু আমরা জানতে চাই আপনি কে? আমি সেই মরহুম এম এ মালিকের কন্যা লায়লা বানু। বর্তমানে যার পিছায় প্রিন্সেস ডালিয়া, যার কারণে আমার এই পরিণতি। তিনি হলেন রমজান শিকদার এবং তার মেয়ে ঝুমকা শিকদার। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই ঝুমকা জনপতিতা। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। মরহুম স্যার মালিক সাহেবের যে ক্ষতি আমি করেছি, তার পরিণতির কারণে আজ আমি সমাজের কাছে একজন দেহ ব্যবসায়ী। আপনারা শান্ত হন, শান্ত হন। আপনারা বসুন। শুধু এই ঘটনা বলার জন্যই আপনাদেরকে আহ্বান করিনি, আরো একটি বিষয় আছে। আমার বাম পাশে যিনি বসে আছেন, তিনি হলেন ঢাকা শহরের ধনবানদের মধ্যে অন্যতম একজন, খান বাহাদুর শামসুদ্দিন সাহেব ও তার মিসেস। তার একমাত্র পুত্র সন্তান আমাকে বিয়ে করতে চায়। আপনারাই বলুন, এত কিছু শোনার পর আমাকে কি এই সমাজের কেউ বিয়ে করবে? হ্যাঁ, তা প্রায় সত্য। তবে তার কিছু বিষয় অজানা আছে। লায়লা বানুকে পতিতালয়ে প্রথম দেখে আমার মন প্রাণ বারবার বলছিল, লায়লা বানুর জন্ম হয়েছে শুধু এই প্রিন্সের জন্য। কইলে হইলে হালার পালা মানকার বলা, মুই থাকতে বিয়া হারবা তুমি, এই হইবে না।